নমস্কার, শেফিল্ড টাইমসের পর্দায় আরও একবার সুস্বাগতম। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি হাওড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রা 2026। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি নতুন রাস্তার কাছ থেকে আপনাদের সামনে শোভাযাত্রার ছবি তুলে ধরেছেন। বর্তমানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সুরকি কলের কাছে এবং সেই সুরকি কলের সামনে দিয়ে এই মুহূর্তে ইসাপুরের দেবী শমীচণ্ডীর যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা ধীরে ধীরে গঙ্গাবক্ষে নিরঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছে বিরাট শোভাযাত্রা সহকারে। এই যে মাতৃ প্রতিমা তাকে ধীরে ধীরে গঙ্গাবক্ষে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা জানিয়ে রাখার, সকাল থেকে একাধিকবার বৃষ্টি হওয়ার কারণে এই যে নিরঞ্জন শোভাযাত্রা তা কিছুটা এই বছর যে সময় হয় সেই সময়ের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে, কারণ বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছুবার শোভাযাত্রায় বাধা পড়েছে। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সেই ছবি সুরকিকল যে এলাকা, সুরকিকলের সামনে দিয়ে এই মুহূর্তে শমীচণ্ডী মাতার নিরঞ্জন শোভাযাত্রা তা ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে শেফিল্ড টাইমসের পর্দায় আপনারা সেই ছবি দেখছেন সরাসরি। ধীরে ধীরে ইছাপুরের শমীচণ্ডী মাতার যে নিরঞ্জন শোভাযাত্রা তা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে গঙ্গাবক্ষে নিরঞ্জনের দিকে অগ্রসর হচ্ছে। এবং যেটা বলে রাখার, যে হাওড়া শহরের এই যে নিরঞ্জন শোভাযাত্রা শ্রাবণ মাসের শেষ রবিবার প্রতি বছর প্রথা মেনে এই নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আজ শ্রাবণ মাসের শেষ রবিবার, গতকালই 15ই আগস্ট ছিল দেশের স্বাধীনতা দিবস, এবং তারপর আজ অর্থাৎ 16ই আগস্ট এই যে বিরাট নিরঞ্জন শোভাযাত্রা তা ধীরে ধীরে হাওড়ার রাজপথ দিয়ে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছে। আপনারা এই মুহূর্তে সরাসরি আমাদের ক্যামেরায় দেখছেন সেই ছবি হাওড়ার শ্রী শ্রী শমীচণ্ডী মাতার যে নিরঞ্জন শোভাযাত্রা তা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে ধীরে ধীরে গঙ্গাবক্ষে নিরঞ্জনের দিকে অগ্রসর হচ্ছে। এবং দর্শকদের যেটা জানিয়ে রাখার, যে হাওড়ার ইছাপুরের এই যে শমীচণ্ডী মাতার যে প্রতিমা, সেটি হাওড়ার ইছাপুরের শিয়ালডাঙ্গা অঞ্চলে মন্দির রয়েছে এই দেবীর, এবং বিশাল আকার প্রতিমা মূলত শমী পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করতে হাওড়ার ইছাপুরে এই যে নিরঞ্জন শোভাযাত্রা, যে প্রতিমার আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা শুরু হয় এবং পুজো শুরু হয় স্পষ্টভাবে বলতে গেলে। এবং প্রত্যেক বছরই বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যে প্রতিমা তাকে গঙ্গাবক্ষে নিরঞ্জনের দিকে নিয়ে যাওয়া হয়। এবং শমীচণ্ডী ছাড়াও আরও মোট 4টি প্রতিমা থাকে। শমীচণ্ডী ছাড়াও পুরাতন নবনারী, নতুন নবনারী এবং সবশেষে আসেন রাজা রামচন্দ্র। প্রতি বছর প্রথা মেনে এইভাবে নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই বছরও সেই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাট বিরাট আকারে লাইট গেট করা হয়েছে এবং সেই নিরঞ্জন শোভাযাত্রা এই মুহূর্তে ধীরে ধীরে আমাদের ক্যামেরার সামনে দিয়ে গঙ্গাবক্ষের দিকে অগ্রসর হচ্ছে।
সকাল থেকে বহুবার বৃষ্টি হয়েছে, ধাপে ধাপে বৃষ্টি হয়েছে, একাধিকবার কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি নেমেছে শহরে। রাস্তা এখনো জল, ভিজে রাস্তা, সেই ভিজে রাস্তার উপর দিয়েই নিরঞ্জন শোভাযাত্রা চলছে। কিন্তু যেটা বারবার বলার, যে প্রতি বছরের মতো এই বছরও কার্যত বৃষ্টির যে চাপ, সেই বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন এই নিরঞ্জন শোভাযাত্রার সাক্ষী থাকতে, এই নিরঞ্জন শোভাযাত্রায় শেষবার ঈশ্বরের দর্শন পেতে। এবং রাস্তার দুধারে এই মুহূর্তে কাতারে কাতারে মানুষের ভিড় রয়েছে, সেই ছবিও আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বহু মানুষ ভিড় জমিয়েছেন এই নিরঞ্জন শোভাযাত্রার সাক্ষী থাকার জন্য। এবং এই মুহূর্তেও আবার পুনরায় বৃষ্টির জল পড়ছে আকাশ থেকে, ধীরে ধীরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পুনরায় শুরু হয়েছে। কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই নিরঞ্জন শোভাযাত্রা, সেই নিরঞ্জন শোভাযাত্রা চলছে এবং ধীরে ধীরে বিশাল আলোকসজ্জা এবং বাদ্যযন্ত্রে সজ্জিত হয়ে ইছাপুরের দেবী শমীচণ্ডী গঙ্গাবক্ষে নিরঞ্জনের দিকে অগ্রসর হচ্ছে। একাধিক লাইটের গেট করা হয়েছে এবং একই সঙ্গে কার্যত প্রতি বছরের মতো এই বছরেও বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ইছাপুরের দেবী শমীচণ্ডীর যে শোভাযাত্রা, তাই এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছে এবং আপনারা সরাসরি সেই ছবি দেখছেন। এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে ধীরে ধীরে দেবী শমীচণ্ডীর যে নিরঞ্জন শোভাযাত্রা, তা গঙ্গার দিকে অগ্রসর হচ্ছে।
শ্রাবণ মাসের শেষ রবিবার হাওড়ার এই অংশের জন্য একটি কার্যত উৎসবের দিন। প্রচুর মানুষ পথে নেমেছেন এই ঐতিহ্যবাহী নিরঞ্জন শোভাযাত্রা, সেই নিরঞ্জন শোভাযাত্রার সাক্ষী থাকতে। এবং এই মুহূর্তে কার্যত নিরঞ্জন শোভাযাত্রার একদম প্রথম দিকের অংশের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। ধীরে ধীরে ইছাপুরের সমীচণ্ডী তলার যে মাতৃ প্রতিমা, তা এই পথ দিয়ে গঙ্গাবক্ষের দিকে অগ্রসর হচ্ছে। এবং আমাদের ক্যামেরার সামনে দিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাট শোভাযাত্রাটি যাচ্ছে, সেটি ইছাপুর শিয়ালডাঙ্গা দেবী শ্রী শ্রী সমীচণ্ডীর নিরঞ্জন শোভাযাত্রা। এবং এই নিরঞ্জন শোভাযাত্রার যেমন প্রত্যেক বছর চমক থাকে, এই বছরও সেই চমকের ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। ধীরে ধীরে সেই নিরঞ্জন শোভাযাত্রা এই পথ দিয়ে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে থাকুন এই সম্পূর্ণ নিরঞ্জন শোভাযাত্রার ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। অনেকে প্রশ্ন করছেন এই মুহূর্তে নিরঞ্জন শোভাযাত্রাটি কোন অংশে রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখার, যেহেতু এই বছর নিরঞ্জন শোভাযাত্রা কিছুটা দেরিতে শুরু হয়েছে, সেই কারণে ঠাকুরগুলিও কিছুটা কার্যত যে সাধারণভাবে এই সময় যে জায়গায় থাকে সেখান থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে দেবী সমীচণ্ডীর যে নিরঞ্জন শোভাযাত্রা তা সুরকিকল অতিক্রম করে বটতলা মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। এবং দেবী সমীচণ্ডীর মূর্তি তা আরও বেশ কিছুটা পিছনে রয়েছে। এবং রামরায়া তলার যে রাজা রামচন্দ্রের প্রতিমা তা নতুন রাস্তার কাছাকাছি রয়েছে বলে ধারণা করা যেতে পারে। কিন্তু আজ যে এই নিরঞ্জন শোভাযাত্রা সম্পূর্ণ হতে অনেকটাই সময় লাগবে সেই বিষয়টি কার্যত স্পষ্ট। কারণ যে নিরঞ্জন শোভাযাত্রা তাও বর্তমানে বেশ কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। বিরাট নিরঞ্জন শোভাযাত্রা তাকে ধীরে ধীরে যে একাধিক যে ছোট ছোট ঠাকুরগুলি থাকে সেই ছোট ছোট ঠাকুরগুলির সঙ্গে যে নিরঞ্জন শোভাযাত্রা তা ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছে। এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আবারও জানিয়ে রাখার, দেবী সমীচণ্ডীর যে নিরঞ্জন শোভাযাত্রা, সেই নিরঞ্জন শোভাযাত্রা এই মুহূর্তে যে বটতলার মোড় রয়েছে, বটতলা মোড়ের থেকে কিছুটা আগে সুরকিকল, সেই সুরকিকল এলাকার সামনে সুরকিকলের যে এলাকা সেই এলাকায় রয়েছে। এবং এই এলাকা ধরে ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছে। রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ তারা ভিড় জমিয়েছেন এই নিরঞ্জন শোভাযাত্রা দেখতে।
এবং আবারও যেটা বলার, যে সকাল থেকে কিন্তু একাধিকবার টিপ টিপ করে কখনো বৃষ্টি হয়েছে, কখনো বেশ জোর বৃষ্টি হয়েছে, এবং সেই বর্ষণ বৃষ্টির জল মাথায় নিয়েই কার্যত হাজার হাজার মানুষ রাস্তার ধারে ভিড় জমিয়েছেন এই নিরঞ্জন শোভাযাত্রার সাক্ষী থাকার জন্য। যারা নিরঞ্জন শোভাযাত্রা দেখতে রাস্তায় আসতে পারেননি, বা যে পথ দিয়ে দেবী শমীচণ্ডী নিরঞ্জন শোভাযাত্রার দিকে অগ্রসর হবেন সেই পথের ধারে আসতে পারেননি, তারা সরাসরি সেই সম্প্রচার দেখছেন আমাদের ডিজিটাল মিডিয়ার পর্দায়, এবং সেই ছবি আমরা সরাসরি এই মুহূর্তে তুলে ধরছি শেফিল্ড টাইমসের ফেসবুক পেজে। আপনারা সরাসরি দেখছেন রাজা রামচন্দ্রের, শ্রী রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রা 2026, এবং এই মুহূর্তে আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরার সামনে দিয়ে ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছে শ্রী শমীচণ্ডী মাতার প্রতিমা। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেই দেবী শমীচণ্ডী মাতার যে প্রতিমা তা এসে উপস্থিত হবে। আমাদের সঙ্গে আপনারাও সাক্ষী থাকবেন দেবীর অপরূপ রূপের এই বছরের মতো শেষবারের দর্শনের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেফিল্ড টাইমস। এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছে শ্রী শমীচণ্ডী মাতার যে সঙ্গে যে ছোট ছোট মূর্তিগুলি থাকে, সেই মূর্তিগুলির একটি, অর্থাৎ ধর্মরাজের মূর্তি। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন আমাদের চ্যানেলের পর্দায়, যে ধর্মরাজের মূর্তি, এবং ধর্মরাজের মূর্তির পিছনে আরও কয়েকটি গেট রয়েছে। সেই গেটের পরে অবস্থান করছেন দেবী শ্রী শমীচণ্ডী, এবং তা ধীরে ধীরে এগিয়ে চলেছে গঙ্গাবক্ষের দিকে। ধীরে ধীরে আমাদের ক্যামেরার সামনে দিয়ে এগিয়ে চলেছে ধর্মরাজের মূর্তি। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি শেফিল্ড টাইমসের পর্দায়, এবং প্রতিটি ঠাকুরের সঙ্গেই প্লাস্টিকের যে আবরণ, সেই আবরণ রাখা হয়েছে, কারণ মাঝে মধ্যেই বৃষ্টি আসছে, এবং বৃষ্টির কারণে কোথাও গিয়ে যে ঠাকুর যেহেতু মাটির তৈরি, তাকে সুরক্ষিতভাবে গঙ্গাবক্ষ পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই কারণে যে বাড়তি নিরাপত্তায় বা ঠাকুরকে যাতে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া হয়, সেই জন্য প্রতিটি ঠাকুরের সঙ্গে যে
প্লাস্টিক রাখা থাকে যাতে বৃষ্টি পড়লেই সেগুলোকে ঢাকা দিয়ে যায়। এই মুহূর্তে ক্যামেরার সামনে দিয়ে এটি বিরাট আকারের লাইটের গেট, সেটি অগ্রসর হচ্ছে গঙ্গাবক্ষে নিরঞ্জনের উদ্দেশ্যে। এবং ধীরে ধীরে যত এই নিরঞ্জন শোভাযাত্রা এগিয়ে যাবে আপনারা এই ধরনের আরও একাধিক লাইটের গেট দেখতে পাবেন, কারণ শুধুমাত্র দেবী শমীচণ্ডী নয়, তার সঙ্গে আরও 3টি ঠাকুর রয়েছে, পুরাতন নবনারী, নতুন নবনারী। এই প্রত্যেকটি ঠাকুরের বিরাট বিরাট যে শোভাযাত্রা থাকে সেই শোভাযাত্রাগুলি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এবং পুরাতন নবনারীর বিশেষ করে বিরাট শোভাযাত্রা রয়েছে বাদ্যযন্ত্রে সজ্জিত, সেই শোভাযাত্রাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেফুল টাইমস।
আরও একটি বিরাট আকারের লাইটের গেট এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে, এবং তার ঠিক পিছনে রয়েছে আরও একটি প্রতিমা, সাবিত্রী সত্যবানের প্রতিমা, যা কিছুক্ষণের পরেই আমাদের ক্যামেরার সামনে দিয়ে অগ্রসর হবে। সেই ছবি সরাসরি দেখছেন সেফিল্ড টাইমসের পর্দায়, শ্রী শ্রী রাজা রামচন্দ্রের 2026 সালের নিরঞ্জন শোভাযাত্রা। সাবিত্রী সত্যবানের প্রতিমা এই মুহূর্তে ধীরে ধীরে আমাদের ক্যামেরার সামনে দিয়ে এগিয়ে চলেছে গঙ্গাবক্ষে নিরঞ্জনের উদ্দেশ্যে। অবশেষে ঠাকুরের দেখা পাওয়া যাচ্ছে একদম আমাদের সামনে। যে গেট রয়েছে, লাইটের গেট রয়েছে, তারপরেই ঠাকুরের যে বিরাট আকারের প্রতিমা, সেই প্রতিমা দেখা যাচ্ছে এবং তা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের ক্যামেরার দিকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেফিল্ড টাইমস। এই মুহূর্তে আপনারা দেখছেন শ্রী শ্রী রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রা 2026।
ঠাকুরের দড়ি নয়। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমাদের সামনে দিয়ে ঠাকুর টানার যে দড়ি, সেই দড়ি, এবং আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যে তারপরেই কিছুক্ষণ পরে ধীরে ধীরে এগিয়ে আসছে শ্রী শ্রী দেবী সমীচণ্ডীর যে বিশাল আকারের প্রতিমা। দিদা একটু যেতে দেবেন, ওটা ছোট আছে। এই মুহূর্তে একদম আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরার সামনে অবস্থান করছে দেবী শ্রী শ্রী সমীচণ্ডীর মাতৃ প্রতিমা। তার কিছুক্ষণ পরেই ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যাবে। সেই ছবি সরাসরি আমরা তুলে ধরেছি আপনাদের ক্যামেরার সামনে, এবং কার্যত শেষবারের মতো এই বছরে দেবী সমীচণ্ডীর দর্শন এবং সেই দর্শন লাভের উদ্দেশ্যেই এত বিপুল মানুষ আজ রাস্তার দুধারে সমাগম করেছে। মায়ের এই যে অপূর্ব মূর্তি, তাকে এক বছর শেষবারের মতো দেখতে পাওয়া এবং একই সঙ্গে মায়ের ছবি ক্যামেরাবন্দি করে নেওয়া, সেই ইচ্ছা পূরণে সকলে জড়ো হয়েছেন। এবং সেই যে মাতৃ প্রতিমা, তা এই মুহূর্তে ঠিক আমাদের ক্যামেরার সামনে অবস্থান করছে এবং তা ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যাবে। সেই সম্পূর্ণ ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেপিল টাইমস। এই মুহূর্তে ধীরে ধীরে আমাদের ক্যামেরার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন দেবী শ্রী শ্রী সমীচণ্ডীর যে বিশাল আকারের প্রতিমা, তা গঙ্গাবক্ষে নিরঞ্জনের পথে অগ্রসর হচ্ছে। সেই ছবি দেখছেন সরাসরি সেপিল টাইমসের পর্দা। সরাসরি দেখছেন দেবী সমীচণ্ডীর যে
মাতৃ প্রতিমা তা এই মুহূর্তে ঠিক আমাদের ক্যামেরার সামনে অবস্থান করছে এবং আপনারা সরাসরি শেফিল্ড টাইমসের পর্দায় দেখছেন সেই ছবি। এই বছরের মতো শেষবারের দর্শন এবং আবার কার্যত দীর্ঘ সময়ের অপেক্ষা, যখন পরের বছর আবার মা ফিরে আসবেন ভক্তদের কাছে। কিন্তু আপাতত এই বছরের মতো বিদায় চেয়ে নেওয়া, এই বছরের মতো বিদায়ের পালা এবং শেষবারের মতো মাকে দেখে নেওয়া, মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেওয়া যে আসছে বছর আবার এসো মা। বহু দর্শক, বহু ভক্তরা দুধারে কাতারে কাতারে ভক্তরা দাঁড়িয়ে আছেন এবং শেষবারের মতো মায়ের কাছে আশীর্বাদ চাচ্ছেন, প্রার্থনা করছেন, নিজেদের মনস্কামনা জানাচ্ছেন এবং একই সঙ্গে প্রার্থনা করছেন যাতে মা তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এবং তাদেরকে আশীর্বাদ দেন। অপূর্ব দেবী মূর্তি, প্রায় 350 বছরের পুরনো ইতিহাস যে দেবী মূর্তির, সেই দেবী মূর্তি এই মুহূর্তে সরাসরি দাঁড়িয়ে রয়েছে আমাদের ক্যামেরার সামনে এবং আপনারা সরাসরি দেখছেন সেই ছবি, দেবী শ্রী শ্রী সমী চণ্ডীর ছবি। অপূর্ব দেবী মূর্তি এই মুহূর্তে ক্যামেরায় ফুলের সাজে সুসজ্জিতা হয়ে রাজবেশে কার্যত গঙ্গায় নিজের ভক্তদের দর্শন আশীর্বাদে ভরিয়ে গঙ্গাবক্ষে নিরঞ্জনের দিকে এগিয়ে চলেছেন। সেই ছবি সরাসরি দেখছেন শেফিল্ড টাইমসের পর্দায়। ঠিক যেমন দেবীর ছবি দেখতে পেয়ে আপনারা আনন্দিত, আমরা আপনাদের কাছে এই ছবি তুলে ধরতে পেরে সমানভাবে আনন্দিত। প্রতি বছরের মতো এই বছরেও আমরা আমাদের সমস্তটা দিয়ে প্রচেষ্টা করছি যাতে আপনারা এই সম্পূর্ণ নিরঞ্জন শোভাযাত্রার সাক্ষী থাকতে পারেন ঘরে বসেও এবং দেবী সমীচণ্ডীর দর্শন লাভ করতে পারেন। সেই ছবি এখন দেখছেন সরাসরি শেফিল্ড টাইমসের পর্দায়। দেবী শ্রী শ্রী সমীচণ্ডী এই মুহূর্তে অবস্থান করছে ঠিক আমাদের ক্যামেরার সামনে এবং অপূর্ব দেবী মূর্তি কার্যত কোথাও গিয়ে যখন ফিরে যাওয়ার পালা হয়, যেমন ভক্তদের মুখ ভার হয়ে আসে, মন খারাপ হয়, একইভাবে যিনি দেবী, যিনি এতদিন ভক্তদের মাঝখানে অবস্থান করছিলেন, তারও মন খারাপ হয়, তিনিও ছেড়ে দিতে চান না। সেই আবেগ কোথাও গিয়ে দেবীর চোখে ধরা পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কী সংখ্যায় মানুষ এই মুহূর্তে এখানে রয়েছেন, যারা শেষবারের মতো এই বছর এই ঐতিহ্যবাহী নিরঞ্জন শোভাযাত্রার সাক্ষী থাকার পাশাপাশি দেবীর কাছে আশীর্বাদ চাইতে, দেবীর কাছে প্রার্থনা করতে এই রাজপথের দুধারে এসে ভিড় করেছেন এবং সরাসরি দেবী সমীচণ্ডীর যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শ্রী শ্রী রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রা। এই মুহূর্তে দেবী সমীচণ্ডীর যে প্রতিমা, তা ভারতীয় স্টেট ব্যাংকের যে কালীবাবুর বাজারের শাখা রয়েছে, সেই শাখার সামনে রয়েছে এবং এটি ধীরে ধীরে বটতলা 3 মাথার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে পিপলস নার্সিংহোমের দিকে। যারা দেখতে চান তারা যদি পিপলস নার্সিংহোমের সামনে চলে আসেন তাহলে মায়ের এই রূপ দর্শন করতে পারবেন। এই বছর শেষবারের মতো ধীরে ধীরে তা এই পথ ধরে সোজা হাওড়া ময়দান হয়ে রামকৃষ্ণপুর ঘাটের দিকে এগিয়ে যাবে এবং এই বছরের মতো মাকে বিদায় জানানো এবং তার কাছে অনুরোধ করা যে আসছে বছর তুমি আবার ফিরে এসো এবং ভক্তদের মাঝখানে অবস্থান করো, ভক্তদের দু হাতে আশীর্বাদ দিয়ে ভরিয়ে দাও। দেবীর তো বিপুল মহিমা রয়েছেন, স্থানীয়রা বলেন দেবীর কাছে যা চাওয়া হয় দেবী কখনো ভক্তদের নিরাশ করেন না। সেই কারণেই এত জাগ্রত তিনি, তাকে নিয়ে মানুষদের এত আবেগ, তাকে ঘিরে এত উন্মাদনা, মানুষ রাতে কাতারে কাতারে রাস্তার দুধারে ভিড় জমিয়েছেন এবং চেষ্টা করছেন যাতে একবার শেষবারের জন্য এই বছরের জন্য মায়ের রাজপথে দাঁড়িয়ে থাকা ছবি ক্যামেরাবন্দি করে নেওয়া যায় এবং একই সঙ্গে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে এই বছরের মতো মাকে বিদায় জানিয়ে দেওয়া যায়। এবং যেরকম বাঁশির শব্দ শুনতে পাওয়া গিয়েছে, আবার শীঘ্রই দড়িতে টান পড়বে এবং ধীরে ধীরে মা এগিয়ে যাবেন গঙ্গাবক্ষের দিকে। সেই ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। ধীরে ধীরে দেবী সমীচণ্ডী তিনি এগিয়ে চলেছেন গঙ্গাবক্ষে নিরঞ্জনের উদ্দেশ্যে।
এতক্ষণ আপনারা দেখছিলেন দেবী শ্রী শ্রী সমীচণ্ডীর শোভাযাত্রা। আমরা শীঘ্রই আপনাদের কাছে আবার এক্ষুনি ফিরে আসছি পুরাতন নমনারী কুঞ্জের শোভাযাত্রা নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেফিল টাইমস।